ফ্লুইড নাকি? সালাম আলাইকুম রব্বানি ভাই, সাউন্ড ক্লিয়ার আছে? স্ক্রিন ক্লিয়ার আছে কিনা দেখেন তো একটু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। সাউন্ড ক্লিয়ার আছে আর স্ক্রিন ক্লিয়ার আছে, সব ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কোন চ্যাপ্টার ভাই? আজকে করাবো ভাইয়া ভরটেক্স মোশন। প্রমাণ হচ্ছে এটা 159 পেজ ভাইয়া, 159 পেজ। ওই যে জেটেক্স যেটা, ওইটা কি একটা ক্লাসে শেষ হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইম্প্যাক্ট অবজেক্ট, একটা ক্লাস। কোনো সমস্যা থাকলে আমাকে নক করবেন। রিমন ভাই, স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে আপনাদের তো ভাই। স্যার আজকে ভোরটেক্স মোশন নিয়ে ক্লাস করাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরটেক্স মোশন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছে ভাই, ভালো। বলছি যে ইমপ্যাক্ট অফ জেটের তো যে এফিসিয়েন্সি, ওটা আজকে দেখা দিয়ে চাইছিলাম। এফিসিয়েন্সি, আচ্ছা ওটা আমি দেখি না ভাইয়া। আমি দেখে আপনাকে জানাবো, নক করিয়েন, আমি দেখি রেডি করে নেক্সট ক্লাসে দেখাই দিব, কেমন? ঠিক কত আছে। পেজ এটা ভাইয়া? এটা হবে 159 পেজ ভাইয়া, 159 পেজ। ভাইয়া শুরু করেছি তাহলে, কেমন? সবাই দেখেন কাইন্ডলি। আগে আমরা মূলত শিখবো ভরটেক্স ফ্লোটা কি, জাস্ট জানবো, এখানে প্রমাণটা করবো একটু পর, আগে জিনিসটা বুঝি, তারপর আমরা করবো, কেমন? ভরটেক্স ফ্লোটা কি? এটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ। এটা হলো এমন এক ধরনের তরল গতি যেখানে কোনো তরল একটি অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা বাঁকা পথে ঘুরতে থাকে। আমরা একটা পিকচার দেখি, একটু আপনাদেরকে এটা হিন্টস দিই, তারপর আপনারা থিওরিগুলো লিখতে পারবেন যা যা আছে।
আমরা ভাই এখানে আমি তো 2 মিনিট ওয়েট করছি, নতুন কিছু করে ফেলছে নাকি? না ভাইয়া, শুরু করতেছি, এখন শুরু করতেছি ভাইয়া। দেখেন একটা প্লাস্টিক, এখানে একটা কি এটা দেখা যাচ্ছে, পিকচারটা দেখা যাচ্ছে ভাইয়া? জি স্যার। এখানে একটা প্লাস্টিক কাপ তবে কত কত পেজ? ভাই 159 পেজ। আগে জিনিসটা বুঝেন, তার বলতেছি আমি। একটা প্লাস্টিক কাপ নিলাম, এখানে আমরা এই দড়ি দিয়ে, দেখেন দড়ি দিয়ে 3 দিকে তাকে বাঁধলাম, 3 দিক দিয়ে বাঁধলাম। বাঁধার পর তারপর রশিটাকে আমরা মশলাম, ঠিক আছে? মশলায় এইভাবে রাখলাম, এই পজিশন আমরা রাখলাম। এখন এখানে এই কাপটাকে যদি এখানে ওয়াটার ফিল আপ করি, পানি যদি ফিল আপ করি, পানি ফিল আপ করার পর এই হাতটা যদি আমি ছেড়ে দিই, তাহলে কী হবে বলুন তো ভাইয়া? এই মাথা ধরে রাখলাম, তার উপরের মাথাটা আমরা ধরে রাখলাম, নিচের এই হাতটাকে আমরা ছেড়ে দিলাম, তখন কি হবে? তখন স্যার এই তো গ্লাসটা glide ঘুরতে হয়ে থাকবে। যাবে। ঝাঁকি খেয়ে পানিটা পড়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বলতেছি গ্লাসটা ঘুরতে থাকবে এবং পানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে পড়ে যাবে পানি। পানি পড়ে যাবে, সেটা আসছে পরে, কিন্তু এবার পানির কাপটা ঘুরবে, সাথে পানিটাও ঘুরবে না। এই জি, স্যার। যেটা ঘুরবে প্রবাহটাকে আমরা কি বলতেছি? ভরটেক্স ফ্লো। আর ভরটেক্স ফ্লোর মধ্যে যদি আমরা বাইরে থেকে কোনো এনার্জি দ্বারা আমরা কি এটাকে ঘুরাই, পানিটা ঘুরে, তাহলে তাকে বলতেছে ফোর্স ভরটেক্স। আর যদি অটোমেটিক ঘুরে, তাকে বলতেছে ফ্রি ভরটেক্স। তাহলে কি ঘুরলে কি হবে একটু দেখি আমরা। আমরা এখন ঘোরানোর পর ছাড়লাম, পানি পড়তেছে, সেটা পরে পানি পড়ার আগে তা কি হবে? একটা প্যারাবোলা সৃষ্টি হয় কিনা দেখেন তো। এটা একটা প্যারাবোলা, দেখেন এটা হচ্ছে প্যারাবোলা শেপ। ভাই এটা অনেকটা ঘূর্ণি যে পাইপ দিয়ে পানি যাওয়ার সময় যে একটা তৈরি হয়, এটা আগে এটা দেখেন, এটা বুঝেন। এই যে এখন ঘুরবে, একটা প্যারাবোলা সৃষ্টি হবে। এই প্যারাবোলা দেখেন, মাঝখানে কি নাই আমার মাঝখানে কোনো পানি নেই, দুই পাশে আমার পানি আছে। দেখেন দুই পাশে পানিটা উপরে উঠে গেছে না ভাইয়া? এটা একটা লেভেলে ছিল, সাপোজ এটা ছিল এই লেভেলে। এই লেভেল থেকে দেখেন এই পাশেও রাইস হয়েছে, এই পাশেও রাইস হয়েছে, কিন্তু মাঝখানে খালি হয়ে গেছে আমার, মাঝখানে ফল করছে। এটাকে বোঝা যাচ্ছে ছবিটা স্পষ্ট? বুঝতেছেন? এটাকে বলে প্যারাবোলা। যখন আমরা এটা ঘূর্ণি দিব, তাহলে কি প্যারাবোলা সৃষ্টি হবে। এই প্যারাবোলাটা কেন হবে একটু বলতে পারবেন কেউ? এই প্যারাবোলা কেন সৃষ্টি হবে? ভরটেক্সের কারণে। হ্যাঁ, এখানে বড় না, 3টা কাজ আছে। আমরা আরেকটা কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। সেটা হচ্ছে আমরা যে ঘরে মিক্সিং গ্রাইন্ডার আছে না, মিক্স করি, যে কোনো জুস বলেন বা বাটা মশলা যেগুলো আমরা করি, ওখানে দেখবেন আপনি ঢাকনাটা খুলে দেবেন, যখন মোটরের সুইচ দিবেন, আঙ্গুল দিয়ে ঘুরাইলে তো এরকম হয়। হ্যাঁ শুনেন, যখন পানির আমরা একটা মিক্সিং গ্রাইন্ডারে দিব, তখন মাঝখানে দেখবেন যে একটা কি এখানে এটা খালি অংশ হয়ে যাবে, মাঝখানে খালি হবে, দুপাশে এরকম থাকবে। একটু দেখিয়েন কেমন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ, হচ্ছে মিক্সিং গ্রাইন্ডারের জন্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফ্রি ভোল্টেজ। তার বাইরে থেকে আমরা এনার্জি দিচ্ছি না, মোটরের মাধ্যমে আমরা ঘূর্ণি দিচ্ছি না, তাকে রোটেশন দিচ্ছি না বাইরে থেকে, সেটাকে বলতেছি আমরা ফোর্স ভোর্টেক্স। আর বাইরে থেকে যদি কোনো ফোর্স না দিই, তাকে বলতে ফ্রি ভোর্টেক্স। ফ্রি ভোর্টেক্সের উদাহরণ দিই। ফ্রি ভোর্টেক্সের উদাহরণ হচ্ছে আমরা যে বেসিন আছে, বাসায় বেসিন আছে না সবার, যে মুখরা ওয়াশ করি, বেসিন, বেসিনে যদি আমরা বেসিনে এখানে একটা ডিসচার্জ লাইন আছে না, যেটা পানি যায়, আমরা ওয়াশ করার পর যে পানিটা এখান দিয়ে বের হয়, একটা ডিসচার্জ লাইন আছে না, ওই লাইনটা যদি আমরা অফ করে পানি ফিল আপ করি, পুরো বেসিনে যদি ফিল আপ করি, তাহলে পানি কি উপর হবে না? এরপর যখন এই ডিসচার্জ লাইনটা যখন খুলে দিব, তখন পানির এখানে মাঝখানে গর্ত হবে, আর চারপাশে কি থাকবে, এরকম চূড়া থাকবে। এটা হচ্ছে ফ্রি ভোর্টেক্স। এটা হচ্ছে বেসিনের শেপের কারণে এই কাজটা হচ্ছে, বেসিনের শেপের কারণে এই ফর্মটা হচ্ছে, আমাদের এই আকৃতিটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এবার ইয়েতে যাই, থিওরিতে যাই। ভাই আরেকবার ভাই। আচ্ছা, আমি বলতেছি এখানে আমি থিওরিটা বলতেছি। থিওরিতে জাস্ট বুঝলে হবে ভাইয়া, থিওরিগুলো নিজেরা লিখতে পারবেন, একদম ইজি। এটা আপনার দিচ্ছি কেন প্র্যাকটিক্যাল উদাহরণ, যাতে নিজেরা কিছু লিখতে পারেন। এই ফ্রি ভোর্টেক্সটা কি? হোয়েন নো এক্সটার্নাল টর্ক, যখন বাইরে থেকে কোনো আমরা ফোর্স দিব না, কোনো টর্ক দিব না, ইজ রিকোয়ার্ড টু রোটেট করার জন্য দি ফ্লুইড মাস, এই ফ্লুইড, যে ফ্লুইডটা আমরা ঘুরাচ্ছি, ঘূর্ণি দিচ্ছি, বাইরে থেকে কোনো এনার্জি ছাড়া যদি আমার ফ্লুইড মাসটা ঘুরে, তখন এই টাইপ অফ ফ্লো ইজ কল্ড কি? ফ্রি ভোর্টেক্স। এটাকে বলতেছি আমরা কি? ফ্রি ভোর্টেক্স। আর যদি ফোর্স ভোর্টেক্স কাকে বলে? ফোর্স ভোর্টেক্স হচ্ছে
যেটা কি বাইরে থেকে আমরা এনার্জি দিব, দেখেন মিনস সাম এক্সটার্নাল এনার্জি, বাইরে থেকে আমরা এনার্জি প্রয়োগ করছি না, যে মিক্সিং গ্রাইন্ডারে বাইরে থেকে মোটর দিয়ে আমরা কি করছি, তাকে কি করছি, টর্ক দিচ্ছি। টর্ক দেওয়ার কারণে যেটা ঘুরতেছে, টর্ক দেওয়ার কারণে সেটা কি ঘুরতেছে মিক্সিং গ্রাইন্ডারে, তাহলে সেটাকে কি বলতেছি, ফোর্স ভরটেক্স। তাহলে আমরা একটা প্রমাণ করব ফোর্স ভরটেক্সের মূলত প্রমাণটা, এই প্রমাণটা আজকে করব। তাহলে এটা আগে শুরু করি, তারপর আমি প্রশ্নটা পরে বুঝাবো। আগে আমরা প্রমাণটা করার পর তার প্রশ্নটা আপনাকে বুঝিয়ে দিই, প্রশ্নটা ইজি হবে প্রমাণ করার পর, ঠিক আছে। আর এখানে মূলত এই প্যারাবোলাটা কেন সৃষ্টি হয় কেউ কি বলতে পারবেন? এই প্যারাবোলা কেন সৃষ্টি হচ্ছে? ঘূর্ণন দেওয়ার কারণে। পানি কেন্দ্রবিমুখী একটা বল তৈরি হয়। এখানে আমি একটু বলে দিই আপনাদের সহজ জন্য, আমি একটু বাংলাতে বলে দিই কেমন। এটা হচ্ছে বাইরের টর্ক প্রয়োগ করে যখন কোনো তরলকে ঘোরানো হয় তখন সেই প্রবাহকে ফোর্স ভরটেক্স ফ্লো বলা হয়, ঠিক আছে। এক্ষেত্রে সেন্ট্রিফিক্যাল ফোর্স কেন্দ্রের বাইরে, আমরা এখানে যে সেন্ট্রিফিক্যাল ফোর্স কাজ করতেছে সেটা কি বাইরের দিকে না, বাইরের দিকে কাজ করতেছে। এখানে তিনটা জিনিস কাজ, একটা সেন্ট্রিফিক্যাল ফোর্স কাজ করে আপনার সেন্টার থেকে বাইরের দিকে কাজ করে। এরপর একটা প্রেসার ফোর্স, কোনটা, এই ওয়াল, এইটার ওয়াল প্রেসার ফোর্স দিবে না উল্টো দিক দিয়ে, এই প্রেসার ফোর্সের কারণে ফ্লুইডটা এখানে থাকার চেষ্টা করবে। আর একটা এই ফ্লুইডের একটা ওয়েট আছে না, ওয়েট আছে কি না, ফ্লুইডে যদি ওয়েট থাকে আমরা জানি সেটা কি গ্র্যাভিটি বরাবর কাজ করে, তার মানে এটা নিচ বরাবর ওয়েটটা কাজ করবে, পানির ওয়েটটা। এই তিনটা অংশের জন্য আমার কি এটা প্যারাবোলা সৃষ্টি হবে, এটা বাইরে যেতে পারবে না, বাইরে যেতে চাইবে কিন্তু যেতে পারবে না। এটা রোটেশন যখন অতিরিক্ত দিব তখন বাইরে যাবে, এর আগ পর্যন্ত সেটা বাইরে যাবে না, সেটা প্যারাবোলা রাখার সৃষ্টি হবে। তাহলে এখানে কি কাজ করতেছে, সেন্ট্রিফিক্যাল ফোর্স কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, প্রেসার ফোর্স বাইরে থেকে ভেতরের দিকে কাজ করে, এবং মাধ্যাকর্ষণ বল যেটা গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। এই সব বলের পারস্পরিক ভারসাম্যের কারণে তরলের ফ্রি সারফেস প্যারাবোলিক আকার ধারণ করে। বোঝা গেল ভাইয়া? এই তিনটা কারণে আমার প্যারাবোলা হচ্ছে। তাহলে আমরা এখন প্রমাণে যাই। প্রমাণ জাস্ট আগে চিত্রটা বুঝাই, তারপর প্রমাণটা আমি করতেছি। চিত্র বুঝলে প্রমাণ একদম ইজি। চিত্রটা কী কী দেওয়া আছে আমি একটু বলে দিই। এটা একটা সিলিন্ডার দেওয়া, এটা একটা সিলিন্ডারের মধ্যে পানি আছে কতটুকু, এই ও লেভেল, বর্তমানে আমরা কোনো রোটেশন দিব না, এই ও লেভেলে পানি থাকবে। এটা বইতে পড়লে আপনারা বুঝবেন, ও লেভেলে পানি আছে বর্তমানে, কোনো রোটেশন দিব না, এটা স্থির অবস্থায়। সিলিন্ডারটা যখন স্থির থাকবে তখন ও লেভেলে আমার কি থাকবে, পানি থাকবে, ঠিক আছে। তারপর যখন আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিব, আচ্ছা এখান থেকে এই পয়েন্ট থেকে এই এল পর্যন্ত, এল একটা বিন্দু নিয়েছে, এটা পর্যন্ত কত, এইচ, এই হাইটটা হচ্ছে এইচ। তারপর এইচ থেকে যখন আমরা ঘূর্ণন দিব, এই দেখেন এইচ থেকে এই এল থেকে ও পর্যন্ত, এটাকে বলতেছে ওয়াইএফ, এটাকে বলছি আমরা ওয়াইএফ দ্বারা কি ডিনোট করা হয়, ফল অফ লিকুইড অ্যাট দ্য এন্ডস। এটা হচ্ছে লিকুইডের কি ফল, যেটা ফল করবে সেটা ওয়াইএফ। আমি আর একটু আগাই। এরপর এই ও থেকে যখন উপরে উঠবো এম পর্যন্ত, তখন এটাকে বলতেছি ওয়াই আর। ফ্লুইড কতটুকু রাইস করতেছে, এই আর দ্বারা বোঝায় রাইস, কতটুকু উঠতেছে, এই এল থেকে আমার ও থেকে কতটুকু উপরে উঠতেছে, আর ও থেকে নিচে কতটুকু নামতেছে, নিচে যেটা নামবে সেটা হচ্ছে ওয়াই এফ দ্বারা কি বোঝায়, ফল, এফ দ্বারা ফল বোঝায়, লিকুইড লেভেল কতটুকু ফল করতেছে, আর ও লেভেল থেকে কতটুকু উপরে উঠতেছে সেটাকে বলতেছে রাইস, ওয়াই আর দ্বারা ডিনোট করছে। এতটুকু বোঝা গেল ভাইয়া? কারা কোনো কোশ্চেন আছে এতটুকু? ও লেভেলটা কি, যেখানে পানি পড়তেছে? ভাইয়া বুঝি নাই। ও লেভেলটা কি? ও লেভেল পর্যন্ত পানি বর্তমানে আছে, আমরা কোনো রোটেশন দিব না, রোটেশন দেওয়ার আগ পর্যন্ত ও লেভেল পর্যন্ত পানি আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত পানি আছে বর্তমানে। পানি যদি স্থির থাকে তখন কি আপনার ওয়াই আর লেভেলে চলে যাবে? না, যাবে না। এটা আমি জাস্ট কোনটাকে কি বলতে সেটা বোঝাচ্ছি। এরপর ওয়াই আর কীভাবে যাবে সেটা বলতেছি। প্যারাবোলা সৃষ্টি হলে তখন এই উপরে যাবে, এর আগ পর্যন্ত যাবে না। আমরা জানি ঘূর্ণন দিলে পানি উপরে উঠবে আর মাঝখানে গর্ত হবে, প্র্যাকটিক্যালি দেখালাম, ঠিক আছে। স্যার আবার একটু আমি আচ্ছা বুঝতে পারি নাই। আরেকবার করছি, একটু কাইন্ডলি দেখেন। আমরা যখন সিলিন্ডারটা স্থির থাকবে, তখন আমার কোথায় থাকবে পানি, এই ও পর্যন্ত পানি থাকবে। এখন আমরা কোনো কি করতেছি না, পানিটা মানে সিলিন্ডারটা স্থির, কোনো ঘুরাবো না, কোনো অক্ষের সাপেক্ষে ঘুরাবো না, আমরা মূলত এটা ঘুরাবো ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে
এখানে আমরা কি কি জিনিস জানি, এই ও থেকে এই এল পর্যন্ত এটা ডিস্টেন্স হচ্ছে, হাইট হচ্ছে এইচ, এই এল থেকে ও পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে যে ওয়াই এফ, জাস্ট এই জিনিসগুলো বুঝলে হবে। তার ও থেকে এম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ওয়াই আর, আর এটা রেডিয়াস হচ্ছে এটার অর্ধেক, দেখেন এই সেন্টার থেকে অর্ধেক হচ্ছে রেডিয়াস, সিলিন্ডারটা রেডিয়াস। আচ্ছা গেল, এবার আমরা স্যার এই জায়গায় হচ্ছে এইচ পর্যন্ত কি, আবার আচ্ছা ওয়াই এফ পর্যন্ত কি, এটা কি পানি? হ্যাঁ ভাই পানি, এই আমি চিত্রটা অঙ্কন করছি, একটু দেখেন। এইচ পর্যন্ত যেটা এটা কি মানে আমরা তো দেখতেছি ইয়া পর্যন্তই পানি, এই যে ওয়াই এফ নাকি? ভাই এখন দেখুন, এখন এটা হচ্ছে প্রথমে স্থির অবস্থায়, স্থির অবস্থায় আমার কতটুকু থাকবে পানি দেখেন তো, স্থির অবস্থায় আচ্ছা বুঝছি, এই স্থির দেখেন। অবস্থায় হচ্ছে ওয়াই এফ পর্যন্ত, তারপরে হচ্ছে যখন ঘোরাবো তখন নিচের লেয়ারটা চলে আসবে হ্যাঁ, এইচ হ্যাঁ। পর্যন্ত, আর উপরের লেয়ারটা চলে যাবে ওয়াই আর পর্যন্ত, এই তো নাকি? আচ্ছা আমি এটা একটু ইয়ে করি, আমি এটা আপনাকে করে দিচ্ছি, বইতে করাবো না, এটা নিজে আমি করে দিচ্ছি, ঠিক আছে, একদম সহজ। আপনার বইটা নেন 159 পেজ, 159 পেজ সবাই খোলা রাখেন, আমি ওখান থেকে করে দিচ্ছি। কত নাম্বার পেজ? 159 ভাই, 159। 159। আর ও লেভেল পানির ইনিশিয়াল লিকুইড লেভেল না? আমি লিখতে দাঁড়ান, ইনিশিয়াল হাইট অফ লিকুইড, আমি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া, এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, ইনিশিয়াল হাইট অফ লিকুইড। ইনিশিয়াল মানে যখন স্থির থাকবে, স্থির থাকলে তার লিকুইড কত হবে দেখে দেখেন বলুন তো। এইচ আরে সরি ওয়াই এইচ ওয়াই এফ এইচ প্লাস YF ওয়াই এফ পর্যন্ত বর্তমানে পানি আছে। ইনিশিয়াল হাইট, এটা হচ্ছে ইনিশিয়াল হাইট অফ লিকুইড। এই দেখেন এই এইচ, এই আমরা ও থেকে এই পয়েন্ট থেকে ও পর্যন্ত কি কি আছে, এইচ প্লাস ওয়াই এফ না ভাইয়া, স্থির অবস্থায় এক নাম্বার চিত্রে, প্রথম চিত্রে, এই এক নাম্বার চিত্রে দেখেন, ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা এবার আমরা যাই ভলিউম, এরপর ভলিউম বের করব, পানির ভলিউমটা বের করব, এটা হাইট বের করছি, ভলিউম অফ লিকুইড, ভলিউম অফ লিকুইড ইন সিলিন্ডার। সিলিন্ডারের ভলিউম সূত্র কারো জানা আছে? সিলিন্ডারের ভলিউম পাই আর ক্রস সেকশন এরিয়া ইনটু হাইট, ক্রস সেকশন এরিয়া ইনটু হাইট। তাহলে ক্রস সেকশন এরিয়া আমরা জানি, যদি ডি ইউজ না করি, যদি আর ইউজ করি, তাহলে পাই আর স্কয়ার ইনটু হাইট। হাইট কত ভাইয়া? ইনিশিয়াল হাইট কত? এইচ প্লাস ওয়াই এফ না? ক্রস সেকশন এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার ইনটু হাইট। হাইট তার আমার কি আছে, পানি আছে বর্তমানে এইচ প্লাস ওয়াই এফ পর্যন্ত ইনিশিয়াল অবস্থায়। এটা হচ্ছে বিফোর রোটেশন। এটা কি বলবো আমরা? বিফোর রোটেশন। এটা হচ্ছে বিফোর রোটেশন। আচ্ছা গেল। এরপর আমরা যদি এটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে, অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্বারা যদি আমরা ঘুরাই এটাকে, তাহলে আমরা একটা কি জানি, প্যারাবোলা সৃষ্টি হবে। এই প্যারাবোলা সূত্র কি জানেন? ভলিউম অফ প্যারাবোলা। আমরা ভলিউম, 4 পাই আর স্কয়ারের হাফ হবে না ভাই? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ভলিউম অফ প্যারাবোলা, ভলিউম প্যারাবোলা হচ্ছে যে হাফ ইনটু ক্রস সেকশন এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার ইনটু হাইট না? তাহলে প্যারাবোলা হাইট কত একটু দেখি, প্যারাবোলা হাইটটা। এই যে প্যারাবোলা হবে, প্যারাবোলা যখন হবে, আমার লিকুইড ছিল কতটুকু, এই ও পর্যন্ত। দেখেন এই ফার্স্ট চিত্রে দেখেন, প্রথম চিত্রে আমার লিকুইড কত ছিল, ও পর্যন্ত না? এরপর এখন প্যারাবোলা কোথায় হয়েছে দেখেন তো, এই থেকে এই এম পর্যন্ত। এখন এম পর্যন্ত উঠে গেছে। এই মাঝখানে গর্ত, মাঝখানের এই পানিগুলো কোথায় গেছে? এই অংশের পানিগুলো, এই অংশের পানিগুলো দুই পাশে উঠছে, এই পাশে উঠছে, এই পাশেও উঠে গেছে। বোঝা গেল ভাইয়া?
তাহলে আমার প্যারাবোলার হাইট কত দেখেন তো, এই ও থেকে এম পর্যন্ত হচ্ছে ওয়াই আর, আর ও থেকে এম পর্যন্ত কত ওয়াই এফ। তাহলে প্যারাবোলার হাইট কত হবে বলেন তো, ওয়াই আর প্লাস ওয়াই এফ না? সেন্টার থেকে এই ও থেকে কতটুকু নামছে সেটা হচ্ছে ওয়াই এফ, ও থেকে এম পর্যন্ত যেটা উঠছে সেটা হচ্ছে ওয়াই আর। রাইজ অফ লিকুইড, এটা ফল অফ লিকুইড। এটাতে কারো কোনো সমস্যা আছে? বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা? প্যারাবোলা জি হাইট, ভাইয়া আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই ও পর্যন্ত আমার পানি ছিল না, ও পর্যন্ত স্থির অবস্থায়। যখন আমরা এটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাবো, রোটেশন দিব, তখন দেখা যাচ্ছে আমাদের প্যারাবোলার আকার হবে। এই প্যারাবোলাটা দেখেন এই ও লেভেল থেকে এই পর্যন্ত নামছে, তাহলে এটা কত ওয়াই এফ, ফল অফ লিকুইড। আবার এই থেকে এম পর্যন্ত উঠছে, দুই পাশে দেখেন দুই পাশে রাইজ করছে, এই পাশেও রাইজ, এই পাশেও রাইজ, তাহলে এটা কি ওয়াই আর। তাহলে আমরা প্যারাবোলা হাইট পুরোটা কি দেখতে পাচ্ছি, ওয়াই আর প্লাস ওয়াই এফ না ভাইয়া? ওয়াই আর প্লাস ওয়াই এফ। এফ, জি এই আমরা এটাই লিখবো, এটা ওয়াই এফ প্লাস ওয়াই আর গেল। এটা হচ্ছে রোটেশন, আপনার রোটেশন। এখন আমরা যদি সিলিন্ডারের ভলিউম বের করি, আপনার রোটেশনে পুরো সিলিন্ডার ভলিউম লিকুইড যদি বের করি, তাহলে ভলিউম অফ লিকুইড, ভলিউম অফ লিকুইড, এটা প্যারাবোলাটা ইউজ করছে আর কি। লিকুইড আফটার রোটেশন, এটা রোটেশনের পর, ওটা যে বিফোর রোটেশন, এটা হচ্ছে আফটার রোটেশন। আফটার রোটেশন তাহলে হবে পাই আর স্কয়ার ইন্টু এইচ প্লাস ওয়াই এফ প্লাস ওয়াই আর। আমি লিখি তারা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাইনাস প্যারাবোলাটা মাইনাস দিব, মাইনাস হাফ ইন্টু পাই আর স্কয়ার ওয়াই এফ প্লাস ওয়াই আর। দেখেন ভলিউম অফ লিকুইড। এখন আমরা যখন রোটেশন করব, ভাই আর এর মান তো ওয়াই আর আর ওয়াইপি এর অর্ধেক হবে না যোগফলের? হ্যাঁ ভাই, আমি দেখাইছি। যখন আমরা রোটেট করতেছি তখন দেখা যাচ্ছে এই ও থেকে এম পর্যন্ত পানি উঠে গেছে না ভাইয়া, মাঝখানে প্যারাবোলাটা আমরা আগে মাইনাস দিব, আগে পুরোটা ধরবো না আমরা। এই থেকে এই নিচ থেকে তলদেশ থেকে আমরা এম পর্যন্ত উঠবো না ভাইয়া, টোটালটা আমরা নিব, সিলিন্ডার নিব কি না? টোটালটা যদি নিই তাহলে এটার হাইট কত, এখানে আছে এইচ, এখানে আছে ওয়াই এফ, এখানে আছে ওয়াই আর না ভাইয়া, এই তিনটা যোগ হবে না? জি, তিনটা প্লাস জি, হবে জি। কিনা? তারপর আমরা প্যারাবোলাটা মাইনাস করব। যে প্যারাবোলা এতক্ষণ বুঝালাম, ওই প্যারাবোলাটা মাইনাস করে দিলে তা আমরা কতটুকু উঠছে, কতটুকু নামছে চলে আসবে। ভলিউম অফ লিকুইড কতটুকু উঠছে, পুরো ভলিউম আমরা কি যতটুকু লিকুইড আছে ওই লিকুইডটা আমরা পাবো না ভাইয়া, যদি মাইনাস করি টোটাল সিলিন্ডার থেকে। ঠিক আছে ওইটা আয়তন পাবো, আয়তন বের করতেছি না ভাইয়া? মানে মাইনাস করলে আমরা কি আয়তন বের করতেছি না যেটা লিখলেন? হ্যাঁ ভলিউম, পুরো সিলিন্ডার ভলিউমটা হ্যাঁ, ধরছি volume। প্রথমে, পাই আর এসকে ক্রস সেকশন এরিয়া ইনটু হাইট, হাইট কত এইচ ওয়াই এফ ওয়াই আর, মাইনাস প্যারাবোলার ভলিউমটা আমরা মাইনাস করব। দেখেন এটা করছি কিনা, ইজি তো, একদম ইজি। এটা হচ্ছে আপনার রোটেশন, যখন রোটেট করব, রোটেট করার পর এই পুরো হাইটে নিলাম, এটা হচ্ছে পুরো হাইট, সিলিন্ডারের পুরো হাইটে নিলাম, নেওয়ার পর প্যারাবোলাটা এটা হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলাটা মাইনাস করলাম। প্যারাবোলা ভলিউমটা মাইনাস করলাম, টোটাল ভলিউমটা নিলাম, এটা হচ্ছে টোটাল ভলিউম, সিলিন্ডারের টোটাল ভলিউম। টোটাল ভলিউম নিলাম, কিন্তু টোটাল ভলিউম তো পানি নাই, মাঝখানে তো প্যারাবোলা, প্যারাবোলাটা মাইনাস করতে হবে না ভাইয়া? এই প্যারাবোলাটা মাইনাস করে দিলাম। কারো কোনো সমস্যা আছে এখানে? স্যার এখানে বোন আপনার নেট 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 আপনার সমস্যা আছে মনে হয়, একটু ক্লিয়ারলি বলেন বোন। স্যার এখানে যে হাফটা আসছে এটা কিভাবে আসছে? এটা হচ্ছে প্যারাবোলার সূত্র, হাফ ইনটু ক্রস সেকশন এরিয়া। এই হাফ ইনটু এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এটা সিলিন্ডার না, সিলিন্ডার ক্রস সেকশন এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার।
আর এটা হচ্ছে হাইট ইন্টু হাইট, এটা হচ্ছে প্যারাবোলার সূত্র, এটা আপাতত মাথায় রাখেন। এটা হাফ ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু হাইট কতটুকু, তার প্যারাবোলার হাইটটা কতটুকু। এই প্যারাবোলার হাইটটা দেখেন, এখন বুঝালাম না, এই প্যারাবোলাটা ও থেকে নিচে নামছে, এটা ওয়াই এফ না, আবার ও থেকে এম পর্যন্ত উপরে উঠছে, তাহলে এটা ওয়াই আর না, তাহলে ওয়াই এফ প্লাস ওয়াই আর, এটা হচ্ছে হাইট, প্যারাবোলার হাইট। আচ্ছা ভাই, এই যে এখানে আমরা যে হাফ পাই আর স্কোয়ার লিখছি, আমরা তো জানি এই যে সিলিন্ডার বা গোলাকার কোনো বস্তুর ইয়ে হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে হাফটা মানে হাফটা হচ্ছে প্যারাবোলার জন্য ভাইয়া, এটা প্যারাবোলার সূত্র। এতে সিলিন্ডার টোটাল নিলাম না, এই পাই আর স্কোয়ার, এখানে তো হাফ দিলাম না। এটা হচ্ছে সিলিন্ডারের জন্য, এটা হচ্ছে প্যারাবোলার জন্য। ওটা ওর দিক থেকে half। যেটা বুঝছি half সেটা এর মুকুট থেকে মুকুট তো না, হাফটা মানে কি কারণে আসছে এটা একটু যদি হাফটা হচ্ছে সূত্রের হাফ, প্যারাবোলার ক্ষেত্রে হাফ আসবে ভাইয়া, এটা মাথায় রাখবেন, জাস্ট আপাতত মাথায় রাখেন, নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে কাজ করব। এটা কি উপরে অর্ধবৃত্ত এই কারণে নাকি? হ্যাঁ, ওই জন্য আমি নেক্সট ক্লাসে একটা প্রমাণ আছে ভাইয়া, ওই প্রমাণটাতে আমি এটা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব, টেনশন নিয়েন না, আপাতত এটা মাথায় রেখে করেন, জাস্ট হাফ আসছে প্যারাবোলার জন্য। তাহলে এখান থেকে আমরা যদি এবার ইয়ে করি, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে, পাই আর স্কোয়ার, এটা যদি গুণ করি তাহলে এইচ না, প্লাস পাই আর স্কোয়ার ওয়াই, এটা সহজ, একদম সহজ, এটা এই প্রমাণটা একদম সহজ, ওয়াই এফ প্লাস ওয়াই আর, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তারপর এখানে যদি করি মাইনাস হাফ পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই এফ প্লাস ওয়াই আর, বুঝি নেবে, আরেকবার বলেন। এই তো গুণ করে দিলাম, এই লাইনটা বুঝুন না, এই লাইনটা এই তো পাই আর স্কয়ারের সাথে এই এইচ গুণ করলাম, আর পাই আর স্কয়ারের সাথে ওয়াই এফ প্লাস আর রেখে দিলাম, কেন এদিকে আমার ওয়াই এফ প্লাস আর আছে দেখেন, এটা কমন করার জন্য এই ওয়াই প্লাস আর লিখে দিলাম, আর এটা হুবহু রেখে দিলাম। এখন ভাইয়া দেখেন তো এখানে কি কি থাকে, আর এখান থেকে যদি আমরা পাই আর স্কয়ার এইচ থাকে প্লাস এখানে পাই আর স্কয়ার ওয়াই এফ প্লাস আর, মানে কি এটার আগে 1 না ভাইয়া, 1 কি না? জি জি, আর এখানে কি থাকে, মাইনাস হাফ না? আচ্ছা আমরা যদি তাহলে হাফ থাকে, তাহলে প্লাসের হাফ থাকে। আচ্ছা অনেকে বুঝবে না, তাহলে আমি একটা কাজ করি, কমন নিয়ে ফেলি, ওয়াই এফ প্লাস ওয়াই আর কমন নিচ্ছি টোটাল, যদি এই অংশ থেকে যদি কমন নিই তাহলে এখানে থাকে 1 মাইনাস হাফ, এটা বুঝছেন কিনা দেখেন, এই দুটো লাইন থেকে এই লাইন থেকে আমরা কি করলাম, আই আর স্কয়ার ওয়াই এফ প্লাস ওয়াই আরটা কমন নিলাম, এটা যদি কমন নিই এখানে আগে কি আছে 1 আছে, তাহলে 1 দিলাম, এই 1 আর এখানে মাইনাস হাফ থাকে, এতটুকু বোঝা গেল? লিখতে পারবো এটা? তাহলে নিচে কি থাকে প্লাস, এই 1 থেকে হাফ গেলে প্লাস, 1 থেকে যদি হাফ যায় তাহলে প্লাস, আর প্লাস হাফ থাকে না ভাইয়া, জি, তাহলে প্লাস হাফ ইন্টু পাই আর স্কয়ার ওয়াই এর প্লাস ওয়াই আর, এটা হচ্ছে আফটার রোটেশন আমরা পাচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। আর 1 নম্বর সমীকরণ কোনটা দিব বলুন তো? 1 নম্বর সমীকরণ কোনটা হবে? বিফোর রোটেশন। বিফোর রোটেশন কোনটা? যেটা রোটেশন হওয়ার আগে, এটা হচ্ছে বিফোর রোটেশন, এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ, এটা রোটেশন দেওয়ার আগে আর এটা রোটেশন দেওয়ার পরে, এই দুইটা। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, ইকুয়েশন 1 and 2, বিফোর রোটেশন ইকুয়াল আফটার রোটেশন, সমান লিখতে পারবো কিনা বলুন তো সবাই? এই দুইটা ইকুয়েশন ইকুয়াল লিখতে পারবো কিনা? জি স্যার, লেখা যাবে। কেন লেখা যাবে বলেন? কারণটা কেন বলেন, কেন লেখা যাবে? কারণ স্যার দুই জায়গায় সমান সমান আয়তন তো সমান হয়, পানি তো পড়ে যায়নি, যদি লিকুইড পড়ে যেত তাহলে এই ভাইয়া বেসিক ক্লিয়ার আছে আপনার, এখানে কোনো তরল আমার বাইরে পড়ে যায় নাই, এটা এখানের মধ্যেই আছে, জাস্ট প্যারাবোলা সৃষ্টি হয়েছে, কিন্তু আগে যা ভলিউম ছিল লিকুইডের পরও আমরা আফটার রোটেশনের পরও আমরা কি সেম ভলিউম আছে, তাই আমরা বিফোর রোটেশন ইকুয়াল আফটার রোটেশন লিখতে পারি। আর কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া বুঝছি ফার্স্ট। আচ্ছা, তাহলে আমরা দুইটা ইকুয়াল করি, ইকুয়াল করলে আমরা একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা কি দেখি, তাহলে বিফোর রোটেশনের ইকুয়েশনটা লিখি। বিফোর রোটেশন আমরা কি পাইছিলাম? বিফোর রোটেশনে পাইছিলাম আমরা পাই আর স্কয়ার এইচ প্লাস ওয়াই এফ, এটা হচ্ছে বিফোর রোটেশন। এরপর ইকুয়াল আফটার রোটেশন, আফটার রোটেশনে কি পাইছি আমরা? পাই আর স্কয়ার এইচ প্লাস হাফ ইন্টু পাই আর স্কয়ার ওয়াই এফ প্লাস ওয়াই আর। আবার এখান থেকে যদি আমরা কাজ করি, এটাকে যদি গুণ করি, পাই আর স্কয়ার এইচ প্লাস পাই আর স্কয়ার ওয়াই এফ ইকুয়াল এর পাশে থাকে পাই আর স্কয়ার এইচ প্লাস হাফ ইন্টু পাই আর স্কয়ার ওয়াই এফ। এটা যদি আলাদা করে ফেলি আমরা, এটাও হাফ পাই আর স্কয়ার ওয়াই আর। লিখতে পারি কিনা দেখেন তো, কোনো সমস্যা আছে এখানে? জাস্ট গুণ করে দিলাম। তাহলে উভয় পক্ষে দেখেন উভয় পক্ষে থেকে কাটা যায়। এ পাই আর স্কয়ার এইচ, এ পাই আর স্কয়ার এইচ উভয় পক্ষে থেকে কাটা যায় কিনা? তাহলে লেফট সাইডে কি থাকে? পাই আর স্কয়ার ওয়াই এফ। এরপর এই পাশ থেকে আমরা আরেকটা ওয়াই এফ এটা আছে না, এটা এই পাশে নিয়ে আসি। যদি ইকুয়াল এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হাফ না, মাইনাস হাফ পাই আর স্কয়ার ওয়াই এফ ইকুয়াল আর কি থাকে এই পাশে আরেকটা মিউট করছে তো, মিউট করে আছে। এখানে আছে কি? হাফ পাই আর স্কয়ার ওয়াই আর। ঠিক আছে ভাইয়া, এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা দেখেন তো, এইটুক কারো কোনো সমস্যা আছে কিনা? এই লাইনটা আমরা বুঝি না। কোনটা ভাইয়া, কোনটা বলেন? কোনটা? লাস্ট লাইনটা এই তো দেখেন, এ পাই আর স্কয়ার এইচ, এ পাই আর স্কয়ার এইচ কর্তন যায়, এই দুইটা কর্তন যায়। তাহলে আমার কি থাকে? এ পাই আর স্কয়ার ওয়াই এফ না, এটা লিখলাম। এই পাশ থেকে পাই আর স্কয়ার ওয়াই এফ দেখেন, এটা ওয়াই এফ, এই পাশে হাফ ওয়াই পাই আর স্কয়ার ওয়াই এফ আছে। এই হাফটা এটা যদি সমানের এই পাশে আনি তাহলে কি মাইনাস হবে না? এ মাইনাস হয়েছে। আর এই পাশে কি থাকে? আর একটা ওয়াই আর থাকে, হাফ পাই আর স্কয়ার এই ওয়াই আরটা, ওয়াইটা রেখে দিলাম এই পাশে সমানের এই পাশে। ঠিক আছে, লিখতে পারি। তাহলে দেখেন এখানে যদি পাই আর স্কয়ার ওয়াই এফ যদি কমন নিই, আমরা জন্য আরো সহজ করে করতেছি। তাহলে এখানে কি থাকে? 1 মাইনাস হাফ না, আর এই পাশে থাকে হাফ পাই আর স্কয়ার ওয়াই আর। এবার 1 থেকে যদি হাফ যায় কি থাকে বলুন তো ভাইয়া? প্লাস হাফ না, প্লাস হাফ পাই আর স্কয়ার। ভাই একটু মিউট করেন ভাইয়া, কাইন্ডলি মিউট করে ক্লাস করেন। হাফ পাই আর স্কয়ার ওয়াই আর। তাহলে এখান থেকে যদি হাফ ওয়াই এফ ইকুয়াল টু ওয়াই আর, হাফ পাই আর স্কয়ার যদি নিই, এখানে থাকে ওয়াই এফ, এদিকে যদি হাফ পাই আর স্কয়ার যদি নিই তাকে ওয়াই আর। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা হাফ পাই আর স্কয়ার, এই হাফ পাই আর স্কয়ার যদি কাটা দিই তাহলে আর কি থাকে? কর্তন করলে আর কি থাকে? ওয়াই এফ প্লাস ওয়াই আর। এটা প্রমাণিত হয়ে গেল। যতটুকু ডাউন হবে অতটুকু উপরে উঠবে। সেন্টার থেকে, সেন্টার যে লেভেল পর্যন্ত আমার লিকুইড ছিল, যতটুকু উপরে উঠবে রাইজ করবে ততটুকু কি সেন্টার থেকে নিচে নামবে প্যারাবোলার জন্য। তাহলে প্যারাবোলার জন্য আমার কি যতটুকু লিকুইড উপরে উঠবে ততটুকু লিকুইড নিচে নামবে। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে এবার এটা পড়ি, কোশ্চেনটা পড়ি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। স্যার টেস্টটা কত নাম্বার? ভাই 159 ভাই, 159 পেজ, 159 ভাই ওখানে বুঝছি। এই দেখেন বইও বুঝছি ভাই, সেমই। এখানে কি বলছে দেখেন? প্রুভ দ্যাট ইন কেস অফ ফোর্স ভর্টেক্স মানে কি বাইরে থেকে আমরা টর্ক ভাই আমার একটু ভাই আগে কোশ্চেনটা বুঝে নেন,
তারপর কোনো কোশ্চেন থাকলে আমাকে করিয়েন, কেমন? প্রুভ দ্যাট ইন কেস অফ ফোর্স ভর্টেক্স, ভর্টেক্সের জন্য আমরা কি দি রাইজ অফ লিকুইড লেভেল, রাইজ অফ লিকুইড লেভেল কোনটা? ওয়াই আর অ্যাট দ্য এন্ডস, প্রান্তে, ইজ ইকুয়াল টু দ্য ফল অফ লিকুইড, ফল অফ লিকুইড কোনটা? ওয়াই এফ না? এই দুইটা কি হবে? সমান হবে লেভেল অ্যাট দ্য অ্যাক্সিস অফ রোটেশন, যদি আমরা অ্যাক্সিসে রোটেশন দিই, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা রোটেশন দিই, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এখানে রোটেশন দিই, তাহলে কি হবে? ওয়াই এফ এবং ওয়াই আর সেম হবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, যেটা আমরা প্রমাণ করছি। বা আরেকবার একটু বলবেন? হ্যাঁ ভাইয়া, এখানে দেখেন প্রুভ দ্যাট ইন কেস অফ ফোর্স ভর্টেক্সের জন্য দি রাইজ অফ লিকুইড লেভেল, রাইজ অফ লিকুইড লেভেল কি আমরা কি জানি? ওয়াই আর না ভাইয়া? কতটুকু উঠতেছে? জি, এই ও থেকে কতটুকু উঠতেছে এটা হচ্ছে ওয়াই আর, আর ও থেকে কতটুকু নামতেছে সেটা হচ্ছে ওয়াই এফ। এই দুইটা কি হবে? সমান হবে। কার জন্য? ফোর্স ভর্টেক্সের ক্ষেত্রে, এবং যার কি অ্যাক্সিস অ্যাট দ্য অ্যাক্সিস অফ রোটেশন, যেটা আমরা রোটেশন দিব, এই অ্যাক্সিসে যদি আমরা রোটেশন দিই ওয়াই বরাবর, তখন আমাদের এটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণিত হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা ভাই, এটা কি রেডিয়াসের উপর ডিপেন্ড করে না? বলেন ভাইয়া, বুঝি নাই। এটা কি রেডিয়াসের উপর ডিপেন্ড করে না? ধরেন আমি যদি একটা বোলের মধ্যে পানি নিলাম, সেটার মধ্যে যদি আমি ভর্টেক্স দেই ধরেন কোনোভাবে, তখন এটার কি যে যতটুকু নামছে কতটুকু তো উপরে উঠবে না? আচ্ছা, আমি আপনাকে বলি, এটা হচ্ছে সেন্টারে, এই যে সিলিন্ডার, এটা সিলিন্ডার তো, জি, এই সিলিন্ডারের সেন্টারে দিতে হবে, সেন্টার, এটা সেন্টারে দিতে হবে। সেন্টারে দিলে আমরা এ প্যারাবোলাটা পাবো। এখন যে শেপটা পাইছেন ওয়াইএফ এবং ওয়াইআর তখনই সেম হবে, আদারওয়াইজ হবে না। আপনি সিলিন্ডার যদি এক পাশে দেন, গুন্নি যদি এক পাশে দেন, হবে না। এটা সেন্টারে দিতে হবে, সেন্টারে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিতে হবে, সেন্টারে। না ধরেন আমরা যে বেসিনের কথা যেটা বললেন, যে বেসিনে তো অত উপরে ওঠে না, যখন এটা প্যারাবোলা তৈরি হয় খালি নিচে দেখা যায় যে নিচে একটা গর্ত, বেসিনটা তো উপরে উঠতে, বেসিনটা তো হচ্ছে ফ্রি ভর্টেক্স, এটা হচ্ছে ফোর্স ভর্টেক্স। আমরা ফ্রি ভর্টেক্স নিয়ে কাজ করি নাই, এই প্রমাণটা হচ্ছে ফোর্স ভর্টেক্স। ও আচ্ছা, ফোর্স ভর্টেক্স হলো এটা। হ্যাঁ, এটা ফোর্স ভর্টেক্সের জন্য লেখা আছে, আপনি দেখেন, এই প্রমাণ লেখা আছে, দেখেন, আচ্ছা, ইন কেস অফ ঠিক আছে, ফোর্স ভর্টেক্স, এই দেখেন ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, এবং এটা দিতে হবে সেন্টারে। কখন সংগঠিত হবে যে ওয়াইএফ ইকুয়াল টু ওয়াইআর? এটা কখন? এর চেয়ে যদি বেশি ফোর্স দিই আমরা তো পানিতে উপরে উঠে যাবে অথবা পড়ে যাবে। বেশি ফোর্স দিলে সেটা পড়ে যাবে। আর এটা দিতে হবে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, কনস্ট্যান্ট এমন একটা দিব এটা কি লিকুইড লেভেল সেম থাকবে। এটা আমরা যখন ম্যাথ করব আমি ক্লিয়ার করে দিচ্ছি, কেমন? আপনার কোশ্চেনটা ঠিক আছে ভাইয়া? যখন ম্যাথ করব আমরা দেখব কখন পড়তেছে কখন নামতেছে। এটা দিতে হবে, দেখেন, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এই ওমেগাটা আমাদের জানতে হবে। আমরা যখন এখন ম্যাথ করব, ম্যাথে আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি ওমেগাটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি একটু বলে দিই, এখন ম্যাথ করব তো ম্যাথে এই জিনিসগুলো লাগবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাক থাকবে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে না, কনস্ট্যান্ট যদি থাকে, এটা কতটুকু থাকবে আমরা যখন ম্যাথ করব তখন দেখব। কনস্ট্যান্ট ভেলোসিটির ডিনোট করি আমরা ওমেগা দ্বারা। এই ওমেগার সূত্র কি? পাই 2 পাই n বাই 2 পাই r বাই n বাই ভাইয়া 2 পাই n বাই 60। আচ্ছা, এখানে 2 পাইটা কি বলুন তো ভাইয়া? একটা সার্কুলার শেপ কত? 2 পাই না? এটাও পাই, এটাও পাই। এই 2 পাই হচ্ছে যে 360 ডিগ্রির জন্য 360 ডিগ্রি। আর এনটা হচ্ছে যে আরপিএম, রেভলিউশন পার মিনিট। প্রতি মিনিটে কত ঘুরতেছে সিলিন্ডারটা, প্রতি মিনিটে কতবার ঘুরতেছে। এন হচ্ছে যে রেভলিউশন পার মিনিট। আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু লাগবে এখন ম্যাথে কিন্তু এটা লাগবে। রেভলিউশন পার মিনিট, এটা পার মিনিটে হয়, প্রতি মিনিটে কত ঘূর্ণন সংখ্যা, ঠিক আছে? আর এস 60 দ্বারা এটাকে শর্টকাট বলে আরপিএম, এটাকে বলে আরপিএম, বইতে দেয়া থাকবে আরপিএম। আরপিএম মানে রেভলিউশন পার, প্রতি মিনিটে কতবার ঘুরতেছে সে। আর এস 60 দ্বারা ভাগ করতেছি কেন? এটা আমার এই অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এর সেকেন্ড নেওয়ার জন্য 60 দ্বারা আমরা ভাগ করছি। আর এই 2 পাই হচ্ছে রেডিয়ান, 2 পাই কোথায় আসে? রেডিয়ান আছে, বুঝা গেল ভাইয়া? এটা ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড। আর এন এর ইউনিট আরপিএম এ, বুঝা গেল ভাইয়া? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটা কিন্তু আমাদের ম্যাথে লাগবে, এখন ম্যাথ করবে, ম্যাথে লাগবে। আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে আপনাদের বইয়ে 161 নাম্বার পেজে 4 নাম্বার ম্যাথটা।
161 নম্বর পেজের 4 নম্বর। সবাই ম্যাথটা একটু নিই, এটা ম্যাথ করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন কি বলা আছে, এখানে বলা আছে a cylindrical tank 0.9 মিটার ডায়ামিটার, ডায়ামিটার কত 0.9, এই সিলিন্ডার নিলাম, এটা ডায়ামিটার কত 0.9, আর এটা রেডিয়াস কত অর্ধেক না, তাহলে 0.45, 0.9 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তার রেডিয়াস কত 0.45। এতটুকু বোঝা গেল ভাইয়া? তারা কি বলছে, and 2 মিটার হাই, 2 মিটার হাই আছে এই আমার সিলিন্ডারটা, and open at the top, এবং টপটা কি আছে ওপেন আছে, এই টপটা কি আছে ওপেন আছে, এবং যার হাইট কত 2 মিটার, 2 মিটার একটা হাইটের একটা সিলিন্ডার আমরা নিলাম, যার ডায়ামিটার হচ্ছে 0.9 মিটার এবং যার রেডিয়াস হচ্ছে 0.45 মিটার। আচ্ছা গেল, ওপেন, টপটা হচ্ছে ওপেন উইথ ওয়াটার, ওয়াটার দ্বারা ফিল আপ করা আছে টু এ ডেপথ 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার পর্যন্ত, 1.5 মিটার পর্যন্ত আমার কি আছে পানি আছে, এটা ডেপথ, এটা টোটাল সিলিন্ডার 2 মিটার, ডেপথ কত 1.5 মিটার। আচ্ছা গেল, ইট ইজ রোটেটেড অ্যাবাউট ইটস ভার্টিক্যাল অ্যাক্সিস, যদি এটা ভার্টিক্যাল অ্যাক্সিসে ঘুরে তাহলে কি বের করতে বলছে n rpm, nটা বের করতে বলছে, n কতটুকু রেভলিউশন, n হচ্ছে rpm যেটা বলছিলাম একটু আগে ইউনিট, n এর মানটা বের করতে বলছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ n, n এর মানটা বের করো, হুইচ উইল রেজ, এই জিনিসটা বোঝার আছে, হুইচ উইল রেজ ওয়াটার লেভেল ইভেন উইথ দ্য ব্রিম, এটা কি বলুন তো ভাইয়া, ব্রিম মানে কি বলুন তো? n এর মানটা বের করো, এখানে n এর মানটা বের করতে বলছে যখন এই পানিগুলো যখন আমরা ঘূর্ণি দিব তখন পানিটা কোথায় আসবে, মুখ বরাবর, এই 2 মিটার পর্যন্ত আসবে, এর বাইরে যাবে না, তার জন্য আমার n এর মানটা বের করতে বলছে। বোঝা গেল? আমি চিন্তায় আছি, নাম্বার বইগুলো খুলে দেখি না, উপর থেকে দেখি যে এটা মেকানিক। নতুন জবে জয়েন দিয়া আবার হচ্ছে ঘুরছি 1 মাস, শুধু আমাদের লাইন করে তো অনেক ভাইয়া মিট করেন এখানে দেখেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এরকম কোনো সিস্টেম নাই মানে আমাদের শর্ট একটা সাজেশনের ব্যবস্থা? আচ্ছা লোক চলে আইছে, বুঝে নেবে একটু বলেন। মানে নেটের প্রবলেম ছিল না, আর কি এত ক্লাস করলেন? স্যার আপনার বেসিকটা একটু যদি দিতেন ভালো হতো। ভাই এখানে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ n, এর মানটা বের করতে বলছে rpm এ, হুইচ উইল রেজ, যেটা উঠবে ওয়াটার লেভেল কতটুকু ইভেন অফ দ্য ব্রিম, ভাই স্কিপ তো দেখা যাচ্ছে, প্রেজেন্টেশন দেখা যায় না, স্ক্রিন শেয়ার হচ্ছে। সবার কি একই অবস্থা? জি ভাই দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না ভাই। আপনার মানে নেটের সমস্যা ভাই, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আজকে সমস্যা বেশি দিচ্ছে, এত সমস্যা হয় না। আর মাঝে মধ্যে বলে স্ক্রিন চলে যাচ্ছিল ভাই, ভাই এখন দেখা যায় কিনা দেখেন। স্ক্রিন মাঝে মধ্যে স্কিপ দেখা যাচ্ছে আসছে। এই না আচ্ছা আচ্ছা, আমি এখন আসছে। আমি আবার রিপিট করতেছি একটু ভাই একটু। আচ্ছা কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই দেখেন, প্রমাণটা বুঝে গেছি ভাই। কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই। এটা কয় নাম্বার কোশ্চেন? এটা হচ্ছে বুঝে সব বুঝে আর গেছি, একটু 161 নাম্বার পেজের আপনার 4 নাম্বার প্রবলেম। আর একটু প্রমাণে যান, একটু স্ক্রিনশট নিন, প্রমাণ সমস্যা আছে নাকি স্ক্রিনশট নেবেন? স্ক্রিনশট লাগবে নিন। না ভাই, এটা বইয়ে তো আছে, বইয়ে তো আপনার আচ্ছা আমি স্ক্রিনশট দিব ভাই, লাস্টে একটু সময় দিব, আপনি এটা বুঝে নেন, একটা ম্যাথ বুঝেন, আপনারা পারবেন, ঠিক আছে? আমি দিব, সময় দিব ভাইয়া, একটু কাইন্ডলি দেখেন। সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, একটা সিলিন্ডার ট্যাঙ্ক আছে যার ডায়ামিটার কত 0.9 মিটার, একটা সিলিন্ডার নিলাম, এটা 0.9 মিটার আমার ডায়ামিটার, ঠিক আছে? এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, রেডিয়াস পাবো না, তাহলে রেডিয়াস কত 0.45 মিটার, এতটুকু গেল। এরপর কি বলছে, অ্যান্ড 2 মিটার হাই ওপেন অ্যাট টপ, এবং এটা যার হাইট কত 2 মিটার, হাইট হচ্ছে 2 মিটার, এইখান থেকে এটুকু পর্যন্ত আমার 2 মিটার, এবং তার টপটা কি ওপেন আছে, এইটা ওপেন মানে খোলা। এরপর কি আছে, ফিল্ড উইথ ওয়াটার টু এ ডেপথ 1.5 মিটার, এবং পানি দ্বারা পূর্ণ আছে, কতটুকু পূর্ণ আছে 1.5 মিটার পর্যন্ত পানি দ্বারা পূর্ণ আছে, এতটুকু বোঝা গেল?
ইট ইজ রোটেটেড অ্যাবাউট ইটস ভার্টিক্যাল অ্যাক্সিস। যদি এটা ভার্টিক্যাল অ্যাক্সিস দ্বারা আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস যদি এটা আমরা কি করি, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস যদি আমরা ঘুরাই, রোটেশন দিই, তাহলে কি বের করতে হচ্ছে, এন এর মানটা বের করতে হচ্ছে। এনটা সবসময় আরপিএম এ, রেভলিউশন পার মিনিট। এন এর মানটা বের করতে হচ্ছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এন, এন এর মানটা বের করো, হুইচ উইল রেজ ওয়াটার লেভেল ইভেন উইথ দ্য ব্রিম। ব্রিম মানে মুখ, অর্থাৎ এই মানটা এন এর মানটা এমন মান বের করবো যার জন্য এই পানিটা বাইরে পড়ে যাবে। এটা কতটুকু আসবে, এই মুখ, সিলিন্ডারের মুখ বরাবর, দেখেন 1.5 থেকে 2 মিটার পর্যন্ত থাকবে তার মুখ বরাবর, এর বাইরে যাবে না। এতটুকু কি বোঝা গেল ভাইয়া? পাস করাবে, কারণ আমরা তো এখন ছোট না। কিন্তু দেখা যাচ্ছে অনেক টপিকে, যেমন ইয়াতেও যে ওপেন চ্যানেলেও কয়েকটা ম্যাথ এখনো থেকে গেছে, এগুলো করা হয়নি। তো চাইলে এগুলা ক্লাসে দিয়ে ক্লিয়ার করা যাবে।